যদি কোনো ফ্যামিলি আপনাকে স্পন্সর করে বা আপনি একটা জব পান যেখানে আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে চাইছে, জি জি। তাহলে আপনি গ্রিন কার্ড পেতে পারেন। মোর দেন 500,000 ডাকা রেসিপিয়েন্টস আছে জি। এখন ইউনাইটেড স্টেটস। যাদের অলরেডি ডাকা স্ট্যাটাস আছে তারা রিনিউ করতে পারে, এভরি 2 ইয়ার্স ওরা রিনিউ করতে পারে এবং ওরা ওয়ার্ক পারমিট পেতে পারে। ডাকার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ডাইরেক্ট গ্রিন মানে ফ্রম ডাকা ইটসেলফ গ্রিন কার্ড পাওয়া যায় না। এই ডাকা আসলে কি এবং ডাকার কি কি প্রোগ্রাম আছে এবং ডাকার ভবিষ্যৎটা কি, এই ডাকা প্রোগ্রামের যে ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা আলাপ করতে, ফিউচার অফ ডাকা প্রোগ্রাম অ্যাকচুয়ালি, অ্যান্ড অ্যাটর্নি রঞ্জা ইজ ভেরি মাচ ওয়েল কনভার্সেন্ট অ্যান্ড ওয়েল composed with this program, I believe, and she is the one who gave me this subject today. So inshallah we'll have a very nice topic today and discussion. Ranja, go ahead please. Thank you very much. হ্যাঁ, তো এটা হচ্ছে ডাকা মানে হচ্ছে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস। এটা ওবামা টাইমের একটা অ্যাক্ট, যেখানে 2012 এটা বানানো হয়েছিল। আর এটা বেসিক্যালি যারা বাচ্চা মানে 16 ইয়ার্স এর আগে যারা এসছিল আর যারা 2007 থেকে কন্টিনিউসলি আছে ইউএসএ তে, তাদের জন্য একটা টেম্পোরারি আর রিনিউয়েবল স্ট্যাটাস একটা অ্যাপ্লাই করা হয়েছিল অন দ্য বেসিস কি এরা দেখো মানে শিশু মানুষ বাচ্চা এতে এসছে, ওদের কোনো নিজের ডিসিশন ছিল না এখানে আসার। নর্মালি এরা সব বাবা মাদের সাথে আছে, ফ্যামিলিদের সাথে আসে, ওই জন্য ওদের জন্য একটা টেম্পোরারি রিলিফ আর কি। কেননা এরকম এই বাচ্চাগুলো যদি আছে এখানে, দেন ওরা কেন ইকোনমিতে কন্ট্রিবিউট করবে না? তো ওই জন্য ওদের ওয়ার্ক পারমিটও দেওয়া হয়। তো এটা একটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম বানানো হয়েছিল সো দ্যাট এরকম যে বাচ্চা বাচ্চা মানে কম বয়সে যারা এসছে তাদের জন্য দে ক্যান স্টে অ্যান্ড দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। ইয়েস, এখন যে এই প্রোগ্রামটা রঞ্জা, যেহেতু আপনি এই কথাটা বলেছেন, তো এখন যারা, আমি একটা স্টাডিতে দেখলাম আজকে, আই ওয়াজ লুকিং এট দ্য ফ্যাক্ট শিট অফ দি প্রোগ্রাম। সো এখানে অলমোস্ট লাইক 500 and more than 500,000 পিপল ইজ ইনভলভ ইন দিস প্রসেস, এবং এটা 2007-এর কথা বলছেন, 2012-এর কথাও আসছে। তো এখন এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা যারা অলরেডি এটার মধ্যে আছে এবং যারা ভবিষ্যতে কি নতুন করে রেজিস্ট্রেশন করার কি কোনো সুযোগ আছে বাচ্চাদের, নাকি না যারা এখানে অলরেডি রিটেইনড আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি? হ্যাঁ, তো আপনি ঠিক বলেছেন, অলমোস্ট মোর দেন 500,000 ডাকা রেসিপিয়েন্টস আছে এখন ইউনাইটেড স্টেটসে। বাট নতুন যারা এসছে কম বয়সে, তারা ওদের জন্য নতুন করে অ্যাপ্লাই করা যায় না। বাট ওরা যাদের অলরেডি ডাকা স্ট্যাটাস আছে তারা রিনিউ করতে পারে, এভরি 2 ইয়ার্স ওরা রিনিউ করতে পারে এবং ওরা ওয়ার্ক পারমিট পেতে পারে। এইটা আমি দেখলাম। আর মার্চ মার্চ 1 তারিখ থেকে জানুয়ারি 2025 থেকে তাদেরকে একটা অপরচুনিটি বুঝতে দেওয়া হয়েছে যে কনজিউমার কি, আমি দেখলাম একটা যে কনজিউমার সিডিএফ একটা অর্গানাইজেশন আছে, ওইখানে অন্তর্ভুক্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং দে ক্যান ডু দেয়ার থিংস আনটিল দ্য কোর্ট ইজ ডিসাইড সামথিং লাইক দ্যাট। নাকি আমি কি ভুল বলেছি? হ্যাঁ, তো এখন কোর্টের মধ্যে কটা ব্যাটেল চলছে। আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন, ডাকা ইজ নট অ্যাট রিস্ক এখনের জন্য, বাট দের আর সাম চেঞ্জেস বিং মেড। কি কি প্রিভিলেজেস আছে ডাকায়, যেরকম আগে হেলথ ইন্স্যুরেন্সের জন্য ডাকা ক্যান গো টু মার্কেট প্লেস, যেটাকে বলে, যেখানে রাইট রাইট, এইটা এখন মনে পড়েছে, জি, ওইটা মার্কেট প্লেসের কথা বলেছে। এবং মেডিকেড এবং মেডিকেয়ার, দে হ্যাভ গিভেন সাম অপরচুনিটিস টু দিস ঢাকা ঢাকা যারা আছেন, ঢাকাতে যারা অন্তর্ভুক্ত আছেন, তাদের জন্য মেডিকেড এবং মেডিকেয়ার থেকে যে মার্কেট প্লেসের জন্য যেটা করা হয়েছে সেটাই আমি দেখলাম আজকে স্টাডিতে, যে তারা একটা অপরচুনিটি, ইট ইজ এফেক্টেড ফ্রম January 1st, 2025, আই বিলিভ। হ্যাঁ, তো ওইটা অ্যাকচুয়ালি একটা রুল এসছে দ্যাট উইল মাইট হিন্ডার, মানে এ করবে, ডাকা রেসিপিয়েন্টসরা আরো ওই মার্কেট প্লেসটাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু ওইটা এখনো ওটা মেমোটেরিয়ামে আছে, তো দেখা যাক কি হয়।
বাট ডাকা ইটসেলফ এ হয়তো মানে অ্যাজ আ স্ট্যাটাস উইল নট গো অ্যাওয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা ভালো খবর বাচ্চাদের জন্য। তবে এই ডাকার প্রোগ্রাম থেকে তো অনেকেই বোধহয় লিগালাইজেশন প্রসেসে তারা অলরেডি সাকসিড হয়েছেন আমার যতটুকু মনে হয়। অনেকের কেসগুলো তো এটা 100% অ্যাপ্রুভ হয়েছে এবং অনেক বাচ্চারা তার থেকে বেনিফিটও পেয়েছেন। আপনি তো আরো ভালো বলতে পারবেন যেহেতু আপনি এর সঙ্গে জড়িত। আমার মনে হয় এই যে বললাম আমি যে মোর দেন 500,000 অ্যাপ্লিকেন্টস, তার মধ্যে তো অনেকেই এটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন না বা পেয়েছেন সুযোগ সুবিধা। আপনি কি বলেন? হ্যাঁ, ডাকার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ডাইরেক্ট গ্রিন মানে ফ্রম ডাকা ইটসেলফ গ্রিন কার্ড পাওয়া যায় না। অন্য একটা পাথ দিতে হবে। ইট ইজ আ লিগাল স্ট্যাটাস হিয়ার, কিন্তু ডাকা টু গ্রিন কার্ড ডাইরেক্ট কোনো স্টেপ নেই। তো ওই বাট দ্য গুড থিং ইজ অ্যাজ লং অ্যাজ ডাকা রিনিউ করতে থাকবে, লিগাল হতে থাকবে, তারপর ফ্যামিলি বা বিজনেস ইমিগ্রেশন ইজিলি করা যায়। তো যদি কোনো ফ্যামিলি আপনাকে স্পন্সর করে বা আপনি একটা জব পান যেখানে আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে চাইছে, জি জি। তাহলে আপনি গ্রিন কার্ড পেতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।